তো আমাদের ডিবিএমএস প্রজেক্টটি হচ্ছে মুভি টিকিট বুকিং সিস্টেম। আমরা টিম মেম্বাররা হচ্ছে আমি জয় দাস, দিয়ামণি সিনহা এবং নাদিয়া আপু। আমাদের আইডি গুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমি প্রথমে আমাদের প্রজেক্টের যে ইয়ার ডায়াগ্রাম মাইস্কুয়েল ওয়ার্ক ব্রাঞ্চের মাধ্যমে দেখাতে যাচ্ছি, এবং পরবর্তীতে টেবিলগুলো কিভাবে ক্রিয়েট হচ্ছে, আপডেট হচ্ছে বা ডাটাগুলো কিভাবে ডিলিট হচ্ছে সবকিছু দেখাবো। তো আমাদের প্রজেক্টের মাধ্যমে এখানে সর্বমোট 5টা টেবিল ক্রিয়েট হচ্ছে। একটা হচ্ছে মুভিজ, সিটস, শোজ, থিয়েটার্স এবং বুকিং। তো এখানে প্রত্যেকটার একটা করে আমাদের যে প্রাইমারি কিগুলো রয়েছে, এবং যেমন মুভিজ এখানে শো এর সাথে, শোজ টেবিলের সাথে মুভি আইডি কি এর মাধ্যমে এখানে ফরেন কি এর মাধ্যমে কানেক্টেড আছে, বা শো যে এখানে আমার যে বাকি দুইটা সিটস এবং বুকিং এগুলো শো আইডি ফরেন কির মাধ্যমে কানেক্টেড আছে, বা থিয়েটারের সাথে এখানে থিয়েটার আইডির সাথে কানেক্টেড আছে। তো এটা হচ্ছে আমার ইয়ে ডায়াগ্রাম। আমি যদি আমার প্রজেক্টটা একটু রান করে দেখাই। তো এই হচ্ছে আমার প্রজেক্ট। এখানে আমি ইনিশিয়ালি আমার কতগুলো ডাটা আমি দিয়ে রাখছি। তো আমি যদি একটা ডাটা এখানে দিয়ে রাখি, যেমন এখানে অনেকগুলো মুভি আমার রাখা আছে, আমি একটা শো দিতে চাই, যেমন শো রাখতে চাই। যেমন এখানে অনেকগুলো মুভি রাখা ছিল, যেমন ইনসেপশন মুভিটা আমি রাখতে চাই। থিয়েটার হচ্ছে আমার আহ, উম, তনু সিনেপ্লেক্স, এবং সেটার ডেট যদি দিই আমি, এবং টাইমটা দিয়ে দিই, সাকসেসফুলি আমার ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। এবং এখন যদি ভিউ মুভিসে যাই, যে দেখা যাবে যে ইনসেপশন মুভিটা আমার এই আহ, তনু সিনেপ্লেক্সে যে তনু সিনেপ্লেক্সে আমার এড হয়ে গেছে, এবং এখানে সেখানে 500টা সিট অ্যাভেলেবল আছে। এবং কেউ যদি মুভি টিকিট বুকিং দেয় ইনসেপশনটায়, 500 টিকিট এখানে যেটাতে আছে, 500টা সিট অ্যাভেলেবল আছে যেখানে, যেমন আমার কারো নামে 5টা টিকিট বুক দিয়ে দিলাম। এখন যে 5টা দিছি, ভিউ মুভিসে গেলে দেখা যাবে যে যে 5টা দেওয়ার কারণে 5টা এখন সিট এখান থেকে কাটা যাবে, এবং অ্যাভেলেবল সিট এখন বর্তমানে আছে 495টা। তো আমি যদি ওয়ার্ক বেঞ্চে এখন যাই, গিয়ে প্রত্যেকটা টেবিল এখানে শো করতে যাই, তো দেখা যাবে যে এখানে কিভাবে আমার যেমন বুকিং এ যদি আমি যাই, বুকিং এ দেখা যাচ্ছে দিয়া নামের একজন মানুষ, উনি আহ 5টা সিট এখানে বুক করেছেন। সেটা এখানে আপডেট হয়ে গেছে টেবিলটাতে, বুকিং টেবিলে। এবং মুভিসে যদি যাই, দেখা যাবে যে আগে যে ইনপুট আমরা দিয়ে রেখেছিলাম ডাটাগুলো, সেগুলো আছে। এবং থিয়েটারও একটা আমরা নতুন আহ, আহ, বা মুভিসে যদি যাই, এখানে অনেকগুলো আছে। সিটসে যদি যাই, সরি থিয়েটারে যদি যাই, তো সেগুলো আছে। শোয়ে, হ্যাঁ ওখানে শোয়ে আমরা একটা দিয়েছিলাম যে 31 তারিখে একটা শো দিছিলাম, আমাদের মুভি আইডি সেখানে ছিল 8, ওই যে ইনসেপশনের। তো সেখানে অ্যাভেলেবল সিট ছিল 500টা, আমরা 5টা বুকিং করার পর 495টা হয়েছিল। তো সেখানে কিন্তু আপডেট হয়ে গেছে, এবং 5টা যে এখানে ডিলিট হয়েছে সেটাও এখানে কিন্তু আপডেট হয়ে গেছে অটোমেটিকলি। তো এটা ছিল আমার ফুল প্রজেক্টের কাজ। আহ এখানে আমরা ইচ্ছা করলে আরো ডাটা এখানে নিয়ে দেখতে পারবো। এখানে এড এড মুভি দিতে পারবো, এড থিয়েটার দিতে পারবো, এড শো করতে পারবো। এবং জেনারেল রিপোর্ট এখানে আমরা রেভিনিউ কত হচ্ছে, টোটাল বুকিং কয়টা হয়েছে, সেগুলো সবকিছু দেখতে পারবো। তো সম্পূর্ণ যে প্রজেক্টটা করেছি পাইথন কোড দিয়ে এবং মাইএসকিউএল দিয়ে। তো পাইথন এবং মাইএসকিউএল দিয়ে কাজ করার সময় আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মাই এসকিউএল ডট কানেক্টরস। এটার মাধ্যমে, এই মডিউলটার মাধ্যমে কি হয়েছে যে পাইথন ল্যাঙ্গুয়েজের সাথে ডিরেক্টলি আমার মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজের কানেকশন এখানে তৈরি হয়েছে, যার কারণে আমরা মাইএসকিউএল এর যত কোয়েরিজ বা যত সিনট্যাক্স কোড গুলো আছে, আমরা এখানে আহ পাইথনের মধ্যে, পাইথনের ফাংশনের মধ্যে ডিরেক্টলি আমরা এখানে লিখতে পেরেছি। যেমন এখানে আমরা যে টেবিলগুলো ক্রিয়েট করেছি পাইথনের পাইথন ল্যাঙ্গুয়েজের ফাংশনের মধ্যেই আমরা ক্রিয়েট করেছি কোয়েরিজ। এই যে এগুলি কোয়েরিজ হচ্ছে আমাদের মাইএসকিউএল এর কোয়েরিজ, এগুলো পাইথনের ফাংশনের মধ্যে লিখেছি। তো এটার মূল কাজটা করেছে আমাদের মাইএসকিউএল কানেক্টরস যে মডিউলটা, সেটাই আমাদের এই কাজটা করে দিয়েছে। তো
তো এই ছিল আমাদের সম্পূর্ণ প্রজেক্ট। প্রজেক্টে আমরা ইয়ার ডায়াগ্রাম দেখলাম এবং প্রজেক্টে কিভাবে ডাটাগুলো আপডেট হচ্ছে টেবিলের মধ্যে এবং ডাটাগুলো কিভাবে ডিলিট হচ্ছে, আমরা কিভাবে রিড করতে পারছি, সবকিছু এখানে দেখানো হয়েছে। তো এই টোটাল বিষয়গুলো নিয়ে আমাদের মুভির টিকিট বুকিং সিস্টেম প্রজেক্টটা এই পর্যন্তই ছিল।